প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সাগর কন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা ভ্রমণের আজকের এই পর্বে থাকছে প্রকৃতির সৌন্দর্য, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, মিস্ত্রিপাড়ায় রাখাইনদের বৌদ্ধ মন্দির এবং কুয়াকাটার ঐতিহাসিক কুয়াসহ আরও অন্যান্য দর্শনীয় স্থান। আমি এখন রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। সকালবেলা ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি। এই দেখেন মামা, সে আমাকে আজকে সকালবেলা ঘোরাবে। হ্যাঁ মামা, চলেন। কুয়াকাটা সমুদ্র সৈকত ঘোরার জন্য সবচেয়ে ভালো মোটরসাইকেল। আপনারা এখানে অসংখ্য মোটরসাইকেল পেয়ে যাবেন। 800 থেকে 1000 টাকা মোটরসাইকেল ভাড়া নিবে। এই মোটরসাইকেল মামারাই আপনাকে সারা কুয়াকাটা ঘুরে ঘুরে দেখাবে। খুব ভোরে বের হওয়ার পর অসংখ্য অসংখ্য দর্শনার্থী এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা আপনি মুগ্ধ হয়ে যাবেন। গঙ্গামতির চর, এখানে অসংখ্য মোটরসাইকেল রয়েছে। এরপর আমরা এই ছোট ঝিরি পার হয়ে যাব কাওয়ার চরে। এই যে আমরা এখন কাওয়ার চরে প্রবেশ করছি। দেখুন আমাদের পেছনে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল রয়েছে। সবাই ডান পাশে বঙ্গোপসাগর আর বাম পাশে ঝাউবন, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই স্থান আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। গঙ্গামতির চর দেখা শেষে আমরা চলেছি কাওয়ার চরের উদ্দেশ্যে। একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন লাল কাঁকড়ার চর, যেখানে হাজার হাজার লাল কাঁকড়া রয়েছে। লাল কাঁকড়ার চর দেখা শেষে আমরা চলেছি কাওয়ার চরের দিকে। কাওয়ার চরে সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায়। এখানে অসংখ্য দর্শনার্থী সূর্যোদয় দেখতে চলে আসে। আমরা কাওয়ার চরে চলে এসেছি। এখানে এসে দেখি অসংখ্য দর্শনার্থী সূর্যোদয় দেখার জন্য চলে এসেছে। আমার এই ভাইরা কাওয়ার চরে এসেছে সূর্যোদয় দেখতে। কাওয়ার চরে আসলে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে। আমরা সূর্যোদয় দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। তবে সূর্যোদয় দেখাটা অনেক সময় আপনার ভাগ্যের উপর নির্ভর করে। আজ আকাশে মেঘ থাকার কারণে আমরা সঠিক সময়ে সূর্যোদয় দেখতে পাইনি। যখন সূর্য দেখেছি তখন অনেক দেরি হয়ে গেছে। কাওয়ার চরে সূর্যোদয় দেখা শেষে আমরা চলেছি মিস্ত্রিপাড়ার দিকে। একটু সামনে এগিয়ে গেলে কিছু দোকান ঘর দেখতে পাবেন। এখানে মৌসুমের সময় খিচুড়ি এবং ইলিশ মাছ পাওয়া যায়। আমি এখন রয়েছি রাখাইন পল্লীতে। এখানে কিছু রাখাইনরা বসবাস করে। বাম পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এই বাড়িটি, এদের বাড়িটি সাধারণত মাচাঙের উপর করা। দেখুন মাটি থেকে কত উঁচু করে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। বসে বাবু এদিকে আসো। আসবে না তাই তো? তুমি রাগ করছো কেন? আমি তো বুঝি না, তুমি বাংলা বলতে পারো? ঘর করে এই দেখুন, এতে একটা মাছা, এই মাছাঙের উপরে তারা বসবাস করে।
এই যে দেখুন এনাদের বাড়ি, এরা এইভাবেই বসবাস করে। এই যে সো গাইস, আমি মিস্ত্রিপাড়া তাঁতপল্লী রাখাইনপল্লীতে একটি দোকানে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই যে দোকানেরা ভাইয়েরা কাপড়, এরপরে আচার, বিভিন্ন ধরনের আচার, এই যে এখানে দেখতে পাচ্ছেন আচার, আবার এখানে দেখতে পাচ্ছেন কাপড়। বা এটা কি রাখাইনদের নাকি তাঁতের আর কি। এরপর দেখতে পাচ্ছেন বিভিন্ন ঝিনুকের মালা, এগুলো এখানে পাওয়া যায়। আমি আরেকটি দোকানে প্রবেশ করছি। এই রাখাইনপল্লীর বিভিন্ন দোকানে ঝিনুক, আচার, চকলেট এবং রাখাইনদের ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক পেয়ে যাবেন। মিস্ত্রিপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটি ছিল সেই মিস্ত্রিপাড়া রাখাইনপল্লী। এখন আমি একটা কূপের ভিতরে প্রবেশ করব। রাখাইনদের মিস্ত্রিপাড়াতে ঢোকার বাম পাশে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। দেখুন এটি একটি বৌদ্ধ মন্দির। এটি মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির নামে পরিচিত। 37 মণ ওজনে প্রাচীন অষ্টধাতুর তৈরি এই মূর্তিটির। এই বৌদ্ধ মন্দিরের পাশে একটি মিষ্টি পানির কূপ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটি সেই মিষ্টি পানির কূপ। এই মিষ্টি পানির কূপ এবং বৌদ্ধ মন্দির এই মিস্ত্রিপাড়ার অন্যতম দর্শনীয় স্থান। মিস্ত্রিপাড়া দেখা শেষে আমরা চলেছি কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে, যেখানে রয়েছে একটি পুরাতন ঐতিহ্যবাহী নৌকা। এটি একটি ঐতিহাসিক নৌকা। ধারণা করা হয় 200 বছর পূর্বে এই নৌকাতে করে রাখাইনরা এখানে সাম্রাজ্য বিস্তার করেছিল। এই নৌকার পাশে রয়েছে বিখ্যাত একটি কুয়া। এই কুয়াটি 1784 সালে রাখাইনরা বিশুদ্ধ খাবার পানির জন্য খনন করেন। এই কুয়ার নাম অনুসারেই কুয়াকাটা নামকরণ করা হয়। কুয়াকাটার ঐতিহ্যবাহী কুয়ার পাশে রয়েছে একটি বৌদ্ধ মন্দির। এটি একটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটি এশিয়ার সর্ববৃহৎ গৌতম বুদ্ধের মন্দির। গাইস, একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।